একটা জিনিস বাস্তবের সাথে প্রচণ্ড রিলেট। তুমি যদি সৎ হও, তোমার সাথে সাময়িক সময় খুব খারাপ জিনিস ঘটবে, তারপর অনেকে তো আসবে তোমার পাশে দাঁড়াতে এবং আলটিমেটলি তোমার ভালোই হবে। একটা ব্যাপার নিয়ে আমি কালকে কথা বলেছিলাম যে শ্রাবন্তী চ্যাটার্জি, সেও জিতু কামালের পর্যন্ত বিপক্ষে চলে গেল এবং প্রডিউসার, পরিচালক অর্থাৎ যারা যারা টেকনিশিয়ান রয়েছে তারা যে জিতু কামালের বিপক্ষে কথা বলছে, ক্রিউ মেম্বার্স বলো, শ্রাবন্তীও কিন্তু জিতু কামালের বিপক্ষেই কথা বলেছিলেন। একটা ব্যাপার দেখে ভালো লাগলো, সুদীপা চ্যাটার্জি তোমরা প্রত্যেকে চেনো, উনি চোর যে সিনেমাটা, সেই ছবির কিন্তু প্রডিউসার, অর্থাৎ অগ্নিদেব চ্যাটার্জির স্ত্রী তিনি, এবং চোর ছবির কিন্তু তিনি প্রডিউসার। তিনি জিতু কামালের পাশে দাঁড়িয়েছেন এবং ওনার বক্তব্যগুলো শোনাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো, শ্রাবন্তী যিনি জিতু কামালের এত ভালো বন্ধু, তিনি তার সাথে বাবু সোনার মতো একটা ছবিও করলেন, কিন্তু তারপরেও শ্রাবন্তী যে জিতু কামালের বিপক্ষে চলে যাবে এটা আমরা কেউ ভাবতেই পারিনি। তো সেই শ্রাবন্তী এটাই করলো, তিনি প্রডিউসারদের সাথ দিল এবং কোথাও গিয়ে জিতু কামালকে তার নামে মন্তব্য রাখলো, সেগুলো হচ্ছে জিতু কামালের বিপক্ষে। কিন্তু সুদীপা চ্যাটার্জি, একটা ব্যাপার দেখে ভালো লাগলো, তিনি তো চাইলেই তো পারতেন যে কোনো মুখ না খুলতে, কিন্তু তিনি জিতু কামালের পাশে এসে দাঁড়িয়েছেন। যখন পুরো ইন্ডাস্ট্রির মানুষ জিতু কামালকে নিয়ে নেগেটিভিটি করছে, জিতু কামালকে নিয়ে বাজে কথা বলছে, তখন একটা মানুষ সুদীপা চ্যাটার্জি তিনি কিন্তু পাশে এসে দাঁড়ালেন। উনি একটা ফেসবুকে পোস্ট করেছেন এবং পোস্টটা আমার এতটা ভালো লাগলো, এই জন্য মনে হলো এটা নিয়ে কথা বলি। এবং আমি একটা কথা বলছি, জিতু কামাল যেহেতু অনেস্ট না, সুতরাং সেই মানুষটার পাশে আরও অনেকে আসবে, শুধু সুদীপা চ্যাটার্জি বলে না। সুদীপা চ্যাটার্জি লিখছেন, জিতু কামাল বিতর্ক যাকে পিছু ছাড়ে না, জিতু কামালকে বিতর্ক পিছু ছাড়ে না, এমন একটা নাম। আমার সাথে জিতুর ঝগড়া সপ্তাহে একদিন বাঁধা থাকে, আবার পরের দিন যেন কিছুই হয়নি, এরকম একটা ভাব হয়ে যায়। অর্থাৎ তিনি ঝগড়া হলেও সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাই তিনি বলছেন। আমি আজ প্রায় 20 বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্য থেকে অনেক ঘটনার সাক্ষী হয়ে থেকেছি, কোনোদিনও কোনো বিষয়ে মন্তব্য করিনি, কিন্তু আজ মনের ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে বাধ্য হয়ে এই লেখাটা সবার সামনে পৌঁছে দিচ্ছি। জিতু কামাল মানুষ হিসেবে কেমন, এই কথাটা ভালো করে শোনো। তিনি বলছেন, একটু ইন্ট্রোভার্ট, ভীষণ আবেগপ্রবণ, পুরোটাই স্পিরিচুয়াল, প্রচার বিমুখ, আদ্যপান্ত একজন প্রাইভেট মানুষ। এবার সবচেয়ে বেশি জরুরি যেটা সেই মুহূর্তে, সেটা হলো জিতু কামালের প্রফেশনালিজম কেমন। জিতু এক্সট্রিমলি কোঅপারেট, প্রোডাকশন ফ্রেন্ডলি, অববিয়েন্ট, রেসপেক্টফুল, নন ডিমান্ডিং, সেন্সিটিভ, ইন্টেলিজেন্ট একজন অভিনেতা। ভালো করে দেখো, জিতু কামাল এক্সট্রিমলি কোঅপারেট করে, প্রোডাকশন ফ্রেন্ড, অববিয়েন্ট, তারপর রেসপেক্টফুল, নন ডিমান্ডিং, সেন্সিটিভ, ইন্টেলিজেন্ট, সেটা যাই হোক প্রত্যেকের সাথে কোঅপারেট করে এবং ইন্টেলিজেন্ট একজন অভিনেতা, এটাই তিনি বলছেন। জিতুর ওরকম একটা সহযোগিতা ছাড়া আমরা মাত্র 9 দিনে চোরের শুটিং শেষ করতে পারতাম না। ও চুপচাপ একটা চেয়ার পেতে বাইপাসের রাস্তায় বসে থেকেছে, অপেক্ষা করেছে রেল লাইনের ধারে, ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু পরিচালক না বলা অবধি সেট থেকে বেরিয়ে যায়নি। রোজ ওকে বলতো হতো, জিতু ঘুমাও, আর কাজ করো না, তাতে উত্তর আসতো, আমি ওদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এর বেশি কিছু বলতে চাই না। আমাদের আর্টিস্টদের এবার সংঘবদ্ধ হওয়ার সময়। নায়কের সেই বিখ্যাত সংলাপ একবার মনে করিয়ে দিই, শুটিংয়ে একমাত্র অভিনেতা হলো ইনডিসিপ্লিন, তার কোনো সহকারী নেই যে তার হয়ে কাজটা করে দেবে, তাই অভিনেতা অভিনেত্রীদের জন্য প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে, সহমত হলে নিজের নাম টাইপ করে শেয়ার করুন। তিনি এটা লিখছেন, অর্থাৎ জিতু কামালের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি যে মন্তব্যগুলো রাখলেন সত্যি এতটা ভালো লাগলো যে এই মানুষটা কাজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটে সবার সাথে কোঅপারেট করে। আমরা জিতু কামালের প্রিভিয়াসলি অনেক কাজেই দেখেছি, জিতু কামাল কোনো উৎসবেও বলে যে আমি উৎসবের দিনেও কোনো ছুটি নেই না, আমি কাজ করতে ভালোবাসি, আমি এসি গাড়িতে এসি বাড়িতে থাকতে চাই না, আমি কাজ করতে ভালোবাসি। এই মানুষটা তো কাজের সাথেই থাকতে চায় এবং সেটের মধ্যে যে ঝামেলা, আজকে প্রডিউসারদেরও কিন্তু দেখা উচিত সেই অভিনেতার কি কি দরকার, কি কি। আমি একটা অভিনেতাকে কাস্ট করছি, আমি যা বলবো অভিনেতাকে A to Z সেটা করতে হবে, A থেকে Y যদি করে
তাহলে আমি অভিনেতাকে গালমন্দ করব, এগুলোও কিন্তু ঠিক না। আজকে সুদীপা চ্যাটার্জি তিনি পাশে এসে দাঁড়িয়েছেন, আমার এতটা ভালো লাগলো যে তিনি বলছেন আমার সাথে জিতু কমলের ঝগড়া, কিন্তু সেটা একদিনের জন্য, মানে পুরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মানে আমি ফার্স্ট এলাম যে সুদীপা চ্যাটার্জিও কি বিপক্ষে চলে গেলাম, যে প্রথম লেখাটা পড়ছিলাম যে আমার সাথেও জিতু কমলের ঝগড়া, তাহলে না, জিতু কমলের ঝগড়াই একদিনের জন্য, তারপর পরের দিন আমরা আবার মানে আনন্দে কাজ করি, এটাই তিনি বলতে চাইছেন। এবং প্রতিটা আর্টিস্ট বলো, টেকনিশিয়ান বলো, সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখলে তবেই ইন্ডাস্ট্রি বড় হবে, ঝামেলা করে কিছু হয় না আলটিমেটলি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।